শান্ত থাকেন। আমরা যে দল দল আমাদের নেতা কর্মীরা বিভাগীয় সম্মেলন মাধ্যমে আমরা রাজশাহী বিভাগের আমি আমার দায়িত্বে আছি বিভাগের সকল জেলা সকল উপজেলা পৌর মহানগর সবার ক্ষেত্রে এই মেসেজটা পার্টির চেয়ারম্যানের পক্ষ থেকে আমি আপনাদের মাধ্যমে পেতে চাই। আপনারা দীর্ঘ সময় প্রায় 17 বছর যাবৎ স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার দাবেদার পেটুয়ায় বিভাগ নিজস্ব বাহিনীর দ্বারা করার জন্য সংবাদপত্রের স্বাধীনতা, সাংবাদিকদের স্বাধীনতা, পেশাজীবীদের স্বাধীনতা, মিডিয়ার স্বাধীনতা সব বন্ধ করে রেখেছিল রেখেছিল বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞার মাধ্যমে, বিভিন্ন ধরনের হুমকির মাধ্যমে, টেলিফোন কিংবা তার বিভিন্ন যে সংস্থা তারাও ফোন করে আপনাদেরকে এই সমস্ত সন্তুষ্ট সেখানে আপনাদেরকে বাধা দিয়েছে। এর মধ্যেও আপনারা অসীম সংস্কারের সাথে এই যে ছাত্র জনতা পেশাজীবীদের সর্বাত্মক আন্দোলন, যে আন্দোলনে আমাদের প্রায় ১,৫০০ উপরে ছাত্র শিক্ষক এবং মানুষ জনতা মারা গেছে। তাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ তারা এই পরিবর্তনের জন্য বাংলাদেশ মাধ্যমে এই ২৪-এর মুক্তিযোদ্ধারা তারা বাংলাদেশ গড়ার স্বপ্নে এই রক্ত তারা আত্মত্যাগ করেছে। তাদের প্রতি বিচার, তাদের প্রতিটি খুনের বিচার, এর পাশাপাশি বিগত আন্দোলন সংগ্রামে আমাদের ৫,০০০ নেতা কর্মীদের হত্যা এবং খুন করা হয়েছে। সকল বিচার করার লক্ষ্যে আমরা আপনাদের মাধ্যমে বিভাগীয় সাংবাদিক ভাইরা আমার, আপনারা আজকে দেখতে পাচ্ছেন আমাদের গৌরব এবং এই ভাঙচুর এই ভক্তদশা অফিস, এই অফিস কিন্তু বৃহত্তম দলের অফিস, সেই অফিসকে কীভাবে তৎকাজ করে দেওয়া হয়েছে জ্বলন্ত প্রমাণ। তারপরেও আমরা বলবো এখানে আমাদের সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনা আছে, কিছু ইনস্ট্রাকশন আছে, যেটি আপনাদের মাধ্যমে আমরা দেশবাসী তথা রাষ্ট্রীয় বিভাগের সকল পর্যায়ে জানাতে চাই। আমরা অনতি বিলম্বে বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী, গণতন্ত্র আন্দোলন সংগ্রামের নেত্রী, যাকে অত্যন্ত নিষ্ঠুরভাবে অমানবিকভাবে চিকিৎসাবিহীন অবস্থায় তাকে বন্দী করে রাখা হয়েছে এবং তিনি সহ সকল রাজবন্দীর মুক্তি দাবি করছি। রাজশাহী বিভাগীয় বিএনপির পক্ষ থেকে আমার দল সেটা চেয়েছে। এর পাশাপাশি এই জুলাইয়ের যে গণহত্যা হয়েছে, যে সমস্ত ছাত্র জনতা, সাংবাদিক ভাই সহ বিভিন্ন পর্যায়ের মানুষ নিহত হয়েছে এবং এই নিহতদের জন্য আমরা আল্লাহর কাছে মাগফিরাত কামনা করি, তাদের শহীদি মর্যাদা দিয়ে আমরা জানাতে চাই। এই আন্দোলনকে কেন্দ্র করে যত ছাত্র নেতা এবং জনতা এবং যারা গ্রেপ্তার হয়েছে অনতি বিলম্বে আগামী ৪৮ ঘন্টার ভিতরে তাদেরকে মুক্তি দিতে হবে। এর পাশাপাশি আমরা খুব সুস্পষ্টভাবে বলতে চাই, রাষ্ট্রীয় সম্পদ এটি আমাদের দেশের সম্পদ। আমাদের দেশের মানুষের ঘাম রক্ত ঝরিয়ে এই সম্পদ আমরা তৈরি করেছি, এই দেশকে আমরা তৈরি করেছি। আজকের পর থেকে গতকাল হয়তো কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে গিয়েছে। আজকের পর থেকে বিএনপি নেতৃত্বে আমাদের সকল নেতাকর্মী, সকল সরকারি স্থাপনা, সকল সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, তারা ছাত্র জনতাকে নিয়ে আজকে থেকে তারা পাহারা দিবে। কেউ যেন বিপ্লবীয় শক্তি কোন প্রচেষ্টার মাধ্যমে এই ধ্বংসযজ্ঞ চালিয়ে এই বিজয়কে নস্বাত করতে না পারে। আমাদের দাবি রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বুয়েট সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানকে আগামী ২৪ ঘন্টার মধ্যে খুলে দিতে হবে। সেখানে ছাত্রদের আবাস, ছাত্রী সন্তানদের আবাস, তারা সেখানেই ফিরে যাবে, এখানে কার্যক্রম শুরু করবে।
তাদের জায়গা রাজপথ নয়, রাজপথে যারা ছিল এই আন্দোলনের মধ্য দিয়ে এই হাসিনাকে পতন ঘটালো, এই স্বৈর শাসনকে পতন ঘটালো। লাশে ফিরে যাবে, ফলে ফিরে যাবে, সেই জন্য সমস্ত প্রতিষ্ঠানকে তুলে দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। আমরা অত্যন্ত আক্রান্ত মনে বলতে চাই, গতকাল মধ্যে সারা বাংলাদেশে তথা রাজশাহী বিভাগের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্ন ঘটনার মাধ্যমে তৃতীয় পক্ষ সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়, বৌদ্ধ খ্রিস্টান, তাদের প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, তাদের যে সমস্ত কর্মযোগ্য আছে সেখান থেকে তারা অনুসন্ধান করে তাদের উপর শোনানো হয়, হামলা চালানো হয়েছে, হামলা করা হয়েছে। আমরা অনতিবিলম্বে এই সমস্ত কার্যক্রম বন্ধ করে যারা এর পক্ষে করবে তাদেরকে দুষ্কৃতী হিসাবে চিহ্নিত করে বাংলাদেশের এই শান্তিপূর্ণ পরিবর্তনকে নস্যাৎ করার অপচেষ্টা হিসাবে ধরে তাদেরকে আইনের সমর্থন করার জন্য বলা হচ্ছে বিএনপির পক্ষ থেকে। এবং আপনারা নিজেরাই এখান থেকে বিএনপির একটি টিম তৈরি করে যে সমস্ত স্থাপনা করা হয়েছে তাদের কাছে যে আমি থাকুর সাথে যে তাদেরকে আশ্বাস দেওয়া, তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য সকল ছাত্র দল, শিক্ষাদল, স্বেচ্ছাসেবক দল, যুবদল এবং ছাত্র সমাজ এক হয়ে তারা কাজ করবে। এবং আমরা ঘটনাগুলো ঘটেছেন তার জন্য আন্তরিকভাবে সবার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। আমরা বলতে চাই কোনো ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড আজ থেকে করা যাবে না। এই ধ্বংসাত্মক কর্মকাণ্ডকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। দেশের সম্পদ বিনষ্টকারী সকল শক্তিকে প্রতিরোধ করার জন্য সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি। আইন নিজের হাতে তুলে দেওয়া নয়, তাদেরকে ধরে আইনের হাতে সমর্থন করে দেওয়া, এই হচ্ছে প্রতিরোধ। বিএনপি ছাত্র জনতাকে সবাইকে নিয়ে আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সকল প্রতিষ্ঠানকে আমরা নিরাপত্তা দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। প্রিয় ভাই আমার, আমরা বলতে চাই এইটি আমাদের নিজস্ব ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা। আমাদের মহানগর সহ যারা আক্রান্ত হয়েছে রাজশাহী বিভাগের সকল জেলা, সকল উপজেলা, সকল হেডকোয়ার্টার, পৌর এলাকা, গ্রাম মহল্লায় যে সমস্ত জায়গাতে এখনো উচ্ছৃঙ্খলতা, এখনো কিছুটা আবেগ কাজ করছে, সেইখানে মাইকিং করে তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সকল নেতাকর্মীকে সকল সম্পদের নিরাপত্তা দেওয়ার জন্য মাইকিং করার আমরা আহ্বান জানাচ্ছি। আজকের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এইটি পাবলিক চেয়ারম্যানের নির্দেশ, সেই নির্দেশকে রেখে কথাগুলো বলতে হবে। প্রিয় ভাই আমার, আমরা আপনাদের কাছে আমাদের যে সমস্ত সচেতন করলাম, আগামী হয়তো কিছু আজকে বা 24 ঘন্টার ভিতরে আমরা হয়তো নতুন একটি জাতীয় সরকার অথবা রাষ্ট্রীয় কাঠামো চালানোর জন্য একটি অন্তর্বর্তীকালীন সরকার আমরা পাবো আশা করছি। সেই পর্যন্ত আমাদের সবাইকে তারা দায়িত্ব সহ এই অঙ্গ সংগঠন মিলে তারা তাদেরকে শান্তিপূর্ণ অবস্থান আমরা করবো। এই পার্টি অফিসকে কেন্দ্র করে আশেপাশে সকলকে করবো, যেখানে যে অবস্থায় যে কথা শুনবো সেখানে ছুটে যেয়ে আমরা যেন আমাদের দায়িত্ব পালন করি। এবং সাংবাদিক ভাইরা, আপনারা কষ্ট করে আপনারা এই দীর্ঘ সময় আমাদেরকে যে পরিমাণ সহযোগিতা দিয়েছে, আমাদের খবর প্রচার করেছে, যতটুকু পেরেছে সিদ্ধান্ত করে যতটুকু পেরেছে সেইটুকু এই অগণতান্ত্রিক লুটেরা খুনি হাসিনা সরকার আপনাদের যে কণ্ঠরোধ করেছিল, আমরা আপনারা নিঃসংকোচে সেখানে প্রকাশ করবে এবং এর মাধ্যমে আমি সবাইকে বলে দিতে চাই, যারা এই সমস্ত কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত থাকছে, আমি আবার বলছি, তারা যে হোক না কেন, যারই ব্যক্তি হোক না কেন, যে সংগঠন বা যে প্রতিষ্ঠানে হোক না কেন, বা যে ধরনের ব্যক্তি হোক না কেন, তাদেরকে ধরে জাতীয়তাবাদী দল আছে জেলা, মহানগর এবং রাজশাহী বিভাগের সকল জেলা ইউনিট তারা আজ থেকে মাঠে সক্রিয় থাকবে। এই আহ্বান রেখে আমাদের এই কষ্টের জন্য আমাদের আপনাদের প্রতি আমাদের জন্য যা করেছে তার জন্য কৃতজ্ঞ থাকা, সশ্রদ্ধ চক্রে কৃতজ্ঞ থাকিয়ে থেকে আপনাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনার ভালো থাকেন। আমরাই দেখছি যে গতকাল রাত থেকে সকাল পর্যন্ত কালকে থেকে রাত্রে আপনাদের শহরে সরকারি বেসরকারি এবং যে ব্যবসা প্রতিষ্ঠান আছে প্রচুর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়েছে, লুটপাট হয়েছে। আমরা দেখেছি এই লুটপাট তারা করেছে
ব্যর্থহীন বলতে চাই এটা একটি বিপ্লব ঘটেছে। এটা সরকারের পরিবর্তন না, আপনাদেরকে মনে রাখতে হবে এটি একটি বৈপ্লবিক ঘটনা। এটি যেমন ফ্রান্সে ঘটেছিল, এটি যেমন চীনে ঘটেছিল, এটি যেমন ইতালিতে ঘটেছিল, এটি যেমন চিলিতে ঘটেছিল, ঠিক একই ঘটনায় শ্রীলঙ্কায় ঘটেছিল, একই ঘটনা বাংলাদেশে ঘটেছে। এটি একটি বৈপ্লবিক পরিবর্তন। সেই বিপ্লবের সাথে এই যে দীর্ঘ সময় ধরে নিষ্পেষিত হয়েছে জনগণ, নিষ্পেষিত হয়েছে দলের নেতাকর্মীরা, নিষ্পেষিত হয়েছে সকল অঙ্গ বিভিন্ন দলের নেতাকর্মীরা, তাদের হয়তো আবেগ থাকতে পারে, সেই আবেগের বশবর্তী হয়ে হয়তো বা কিছু ঘটনা ঘটেছে। তারপরেও আমি বলবো আজ থেকে বিএনপির কোনো নেতাকর্মী যদি থাকেন অথবা তার সাথে আর যারাই থাকুক, এই অনিষ্ট বিনষ্টকারী শক্তিকে তাদেরকে ধরে আইনের আওতায় নিয়ে তাদের শাস্তি দেওয়া হবে। বিএনপি কোনো নেতাকর্মী জড়িত থাকলে আপনার তথ্য দেবেন, আমরা তাদের তাৎক্ষণিকভাবে তাদের ব্যাপারে আপনাদের কোনো সিদ্ধান্ত আছে কিনা বা সহযোগিতা? গণমাধ্যম কর্মীদেরকে অনেক খুঁজে বেড়াচ্ছে চ্যানেলের কি এবং চ্যানেলের কি, এই ব্যাপারে আপনাদের কোনো দিক নির্দেশনা আমরা দেখতে পেলাম না। এই ব্যাপারে আপনাদের কোনো আমরা প্রথমে আপনাদের কাছে আমাদের ধন্যবাদ জ্ঞাপন করেছি, আমাদের কষ্ট সচেতন করে আমি স্পেসিফিক মিডিয়া পত্রিকাকে বলিনি, তারা আমাদের বেশি করে দিয়েছে, আমাদের কম দিয়েছে। হয়তো কিছু কিছু মিডিয়া বিকৃতভাবে একটি হাসিনা রেজিমের পক্ষে তারা কাজ করেছে, যে কাজ জনগণকে বিক্ষুব্ধ করেছে। আমাদের শহরে যারা আজ থেকে এখন থেকে কোনো ধরনের সাংবাদিক ভাইদের সাথে কোনো ধরনের অসদাচরণ বিএনপির যে পর্যায়ে যেতে করবে কোনো যদি শোনা যায় আপনারা আমাদেরকে জানাবেন, প্রয়োজন আমাকে ফোনে জানাবেন, মেসেজে জানাবেন, ঘটনা উল্লেখ করবেন, সবাই উল্লেখ করবেন, আমরা তার ব্যাপারে সামনে আমি জামাতের যারা ওখানে আন্দোলন তারা ওখানে তারা ওখানে দেখেছে আন্দোলন তাদের কোনো সমন্বয় আছে কিনা বা তারা তাদের আমি এখানে বলতে চাই আমাদের জাতীয়তাবাদী দলের নেতৃত্বে 63টি দল কাজ করছে, এর বাইরেও জামাত ছিল, তারা ওদের একটা অংশ হিসাবে তারা বাইরে ছিল। এখন এই গণতান্ত্রিক আন্দোলনে সকল ইসলামিক দল, সকল বাম দল, সকল গণতান্ত্রিক শক্তি, সকল পেশাজীবী, সকল ছাত্র সবাই আমরা একাকার হয়ে বিএনপির কোনো নামে নয়, আমরা ছাত্র জনতা, পেশাজীবী, সাধারণ মানুষের ব্যানারে কাজ করছি। আপনাদের এখন পর্যন্ত যেহেতু একটা পরিবর্তন ঘটেছে, এখন পর্যন্ত আপনাদের কত নেতা কর্মী আপনার গ্রেফতার আছে এবং জেলে বন্দী আছে রাজশাহী বিভাগে? আমাদের জেলখানাতে জুলাই আন্দোলনের বিভিন্ন মাথা থেকে জেলা এবং মহানগর জেলে প্রায় 300-র কাছাকাছি নেতাকর্মী আছে এবং তাদের কিছুটা হয়তো আগেও ছিল, তাদের বেলও কেটে দেওয়া হয়েছে অনেক জেলায়। এই সমস্ত মিলে জেলা এবং মহানগর সহ প্রায় 300 কাছাকাছি। আপনাদের দলের চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সহ সকল নেতা কর্মীর মুক্তি দাবি করছেন। পাশাপাশি একটা বিষয় একটু জানতে চাই যে তারেক রহমানের ব্যাপারে আমরা খালেদা জিয়ার ব্যাপারে আমরা বলছি খালেদা জিয়া সহ সকল রাজবন্দীর অনতি বিলম্বে না সকলের কথা জুলাই আন্দোলনে যারা গ্রেফতার হয়েছে তাদের জন্য আগামী 48 ঘন্টার ভিতরে আমি বলছি যে যেহেতু সন্ধ্যার সহিংসতা হচ্ছে, আপনারা কি মাঠে কোনো কর্মসূচি মাঠে কি আপনারা উপস্থিতি বড় দল হিসেবে অবশ্যই জাতীয়তাবাদী দল, জনগণের দল, জাতীয়তাবাদী দল, রাজপথের দল, জাতীয়তাবাদী দল সংগ্রামের মধ্যে উঠে আসা দল, জাতীয়তাবাদী দল নিরপেক্ষ নির্বাচন হলে আগামী দিনে তারা তাদের ম্যানিফেস্টো নিয়ে যাবে, জনগণ তাদেরকে তাদের রায় দিয়ে যাকে নির্বাচিত করবে আমরা তাদেরকে মেনে নিয়ে কাজ এখন আমরা অবশ্যই আমাদের ক্যাম্পেইন আছে জেলা মহানগরগুলিতে প্রত্যেক জায়গাতে আমরা সাক্ষাৎ করবো, যে সমস্ত ক্ষতিগ্রস্ত এলাকাগুলো আছে আছে এবং বিভিন্ন সংস্থাগুলো সব
প্রচার প্রপাগান্ডার মধ্য দিয়ে জনগণকে সামনে থেকে রাজপথের মধ্যে অবস্থান আমার নাম আজহারউদ্দিন। আমি একজন সাংবাদিক। আপনারা সবাই আমাকে ছোট ভাই কেউ মনে করে, কেউ বড় ভাই মনে করে, সবাই আমাকে শ্রদ্ধা করে। এখন বিষয়টা হলো গত রাত মানে 4টার সময় আমি যখন আমার অফিসিয়াল কাজে বসেছিলাম, তখন আমার পাড়ার কিছু বিএনপিপন্থী বাড়িতে হামলা চালায়, দিয়ে দরজা কপাট গ্লাস সব ভাঙচুর করছে। তো এটা যে সাংবাদিকদের বাড়িতে হামলা হচ্ছে এই বিষয়টা আপনাকে জানিয়ে রাখলাম। আরেকটা বিষয় হলো কি, ওখানকার 22 নম্বর ওয়ার্ড 21 নম্বর ওয়ার্ডের যে বিএনপি নেতা আছে সাবেক, সে আমাকে খোঁজ নিতে গিয়েছে বাসায়, রাত্রেও গিয়েছিল, সকালেও গিয়েছিল, দুবার গেছে খোঁজ নিতে গিয়ে আপনার আর কি সমস্যা হয়েছে কিনা। যদি এরকম সাংবাদিকদের বাড়িতে যদি হামলা হয়, এটা তো আপনার কাছে কাম্য করি না। বন্ধ করেন না। গতকালকে যে ঘটনাটা ঘটে গেছে, আংচুর বা প্রশাসনের সুবিধা, ওগুলোর আমরা তীব্র নিন্দা জানাই। আমরা তার বিরোধিতা করি। আমরা আজকে এখানে বসেছি, ওই কাজগুলো যদি না হয়, সাংবাদিক ভাই আমার মানুষ ভাই আপনাকে বলার উদ্দেশ্যে সাধারণ মানুষকে কেউ জানেন না করে, হামলা না করে, অপমান না করে, এই জন্য আমাদের বসা। আমরা এখানে ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। ঠিক আছে, কাল পর্যন্ত ঠিক ছিল ভাই, আজ আর যাতে না হয় সাংবাদিক হামলা। আমরা